হ্যালো বন্ধুরা, দেখেন বৃষ্টি হচ্ছে। সাত সকালে বৃষ্টি হচ্ছে, বলো কি বৃষ্টি, ঠিক আছে? কেমন বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার চা হচ্ছে। আজকে বৃষ্টি দেখে মন ভালো হচ্ছে না, জানো তো। কারণ কাজ হচ্ছে মাথার উপরে, তো অনেক কাজ, সব একা সামলাতে হবে। ওই জন্য চিন্তা হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে চিন্তায়। সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে, বিছনা টিছনা তুলে বাসি ঘর ঝাড় দিয়ে, জামা কাপড় ছিল কিছু, সেগুলো ভাঁজ করলাম টোপোটা করে। রেডি হচ্ছিলাম যাবো বলে বাজারে, আবার বাজারে যাবো। এখন আদা পেঁয়াজ রসুন, রসুন তো আছে, রসুন তো আছে, মানে যেগুলো আরও আমার দরকার, সবজি টবজি, সবজি আনতে হবে। সবজি তো কিচ্ছু নেই ঘরে। আজকে এখন চাটা বানিয়ে নিয়ে কাঁঠালটা বানাবো। এঁচোড় এঁচোড় না, কাঁঠাল কাঁঠাল। আর এখানে দেখো, এরকম দেখেছো কত সুন্দর, কি ভালো লাগে। কলা গাছ আমার ভীষণ ভালো লাগে, আর আমি কলা পাতা খেতে তো খুবই ভালোবাসি। দেখো কলা গাছটা আমার জানলা দিয়ে এসে আমার সঙ্গে গল্প করছে। দেখো কি সুন্দর, দেখো। আমি কলা গাছে আমি ভুল করে কষ্ট দিয়েছি তো। দেখো, জানলা খুললেই সবুজে সবুজ, কি মজা। সকালে হাওয়া দিচ্ছিল, ঘুম থেকে যখন উঠেছি তখনই দেখি খুব হাওয়া দিচ্ছে। তখনই ভাবলাম ঠিক মেঘটাকে ডেকে নিয়ে আসছে হাওয়াটাকে। তাই হলো, মেঘটাকে ডেকে নিয়ে আসলো আর বৃষ্টিও দিয়ে দিল। সানসেট নেই, এই জানলা বন্ধ করে দিতে হয় বৃষ্টি আসলে। চলো চাটা ছাকি। শ্যাম্পু করলে মাথার চুলগুলো এরমই লাগে, আমার কিচ্ছু করার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম গতকাল রাত্রে আর ভিডিওটা শেষ করিনি, আর শেষ করবো কি, ছোটো তো হয়েছে না, আজকে তো সকালে জুটতেই হবে। তো এই যে সব ফাঁকা করে দিয়েছি, রাত্রিরেই সব গুছিয়ে রেখেছি। মানে আমার ওই যেখানে সব সব মালপত্র থাকে, মানে মুদিখানার জিনিসপত্র, সেখানেই রেখে দিয়েছি সব গুছিয়ে। আর আজকে এই দেখো, অনেকদিন পর মুড়ি, কে মণিমালা না কে যেন কমেন্ট করেছিল, মুড়ি কোথায় নিপা, মুড়ি কোথায়। তো এই যে আমার মুড়ি, এই হচ্ছে মুড়ি। আর চা নিয়ে এসেছি, এই যে গ্লাসেই নিয়ে এসেছি গো, এই দেখো গ্লাসেই নিয়ে এসেছি। চাটা এখন তাড়াতাড়ি খাই, বৃষ্টিটা যদি কমে তো ভালো, না হলে ঘরের কাজ করতে তো হবে। ঘরের কাজ তো বসে থাকলে হবে না, বলো। আমার ভালো লাগে না, তাই না বলো। মুড়িটা খুব ভালো জানো, এখানেই পেয়ে গেলাম, ওই জন্য আর এখান থেকেই নিয়ে নিলাম। দাঁড়াও, জলের বোতলটা নিয়ে আস। আজকে আর স্নান করলাম না, রোজ মানে এখন 10টা মতো বাজে। তো সকালে স্নান করলে না, একটু বেলার দিকে স্নান করলে ঠিক আছে, রোজ রোজ সকালে স্নান করলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, বাসি কাপড়টা একবার ধুয়েছি, আরেকবার বাইরে ধুয়ে মেলবো। বৃষ্টি নেমে গেল, ঠোঁট শুকিয়ে আসছে। প্রচুর পরিমাণে জল খাই আমি, প্রচুর, খুব জল খাই। একটু জল কম খেলেই আমার শরীরে কষ্ট শুরু হয়ে যায়, অনেক রকম কষ্ট আর কি। বৃষ্টি যদি এরকম হতেই থাকে, আমি করবো। আগে কিন্তু গ্লাসে চা এনেছি, একজন কমেন্ট করেছিলেন কাপের চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখেছো 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 দেখেছো, সকাল সকাল, সকাল সকাল কেউ কামড়ায়, সকাল সকাল কামড়াতে চলে এসছে, দিয়েছি একদম। ঘুম কম হয়ে যাচ্ছে আমার, ঘুম কম হয়ে যাচ্ছে। এবছর তাড়াতাড়ি বর্ষা নেমে গেল মনে হচ্ছে, বুঝলা। চলো আমি চাটা খেয়ে নিই,
আর তোমাদের কমেন্ট একটু দেখি, দেখে তারপরে কী করা যায়। ভাত চাল ভিজাবো, ভাত বসাবো, আর হচ্ছে এঁচড়ের তরকারি করবো। আজকে অ্যাকচুয়ালি সবজি আনার জন্য ইচ্ছা ছিল, বুঝলে, সবজি ফল টল এসব আনতে যাওয়ার ইচ্ছা ছিল। তারপরে জয়ীর আমসত্ত্বটা নষ্ট হয়ে এই খারাপ বেরিয়েছে, ওটাকেও ঠিক করতে হবে, মানে ঠিক করতে হবে মানে ওটাকে পাল্টিয়ে নিয়ে আসতে হবে। ভগবান, মাথার ব্রেন কাজ করছে না নাকি আমার। ওইটা হেভি টেস্ট, খুব সুন্দর। চলো টাটা, এখনকার মতো টাটা। প্রকৃতির কি লীলা খেলা না, দেখো কি ওয়েদার আজকে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই ওয়েদার দেখে। একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। চলো, এখানে এই যে সবজি কেটে নিয়েছি, বেশি আর দেখাচ্ছি না, তাহলে আবার কমেন্ট বক্স অফ করে দেবে। বটি এর আগের দিন দেখিয়েছিলাম, যেদিন এঁচড়টা কেটেছিলাম, এঁচড় কাটার পরে বটিটা কীভাবে পরিষ্কার করি আমি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু কমেন্ট বক্স অফ করে দিয়েছিল। ওই জন্য সেটাকে আবার কেটে তারপরে আবার ভিডিও আপলোড করি। মানে আপলোড করা হয়ে গেছিলো, কিন্তু যেই দেখেছি কমেন্ট বক্স অফ করে দিয়েছে, আবার মানে ভিডিওটা পোস্ট করার আগে আবার ভিডিওটাকে পেছনে গিয়ে মানে ওই বটি পরিষ্কার করার সিনটা অফ করে দিয়ে তারপরে ভিডিওটা পোস্ট করেছিলাম। তো যাই হোক, এই যে এখানে আমি হচ্ছে সেই এঁচড় ফ্রিজে ছিল আমার, এঁচড় না গো কাঁঠাল, এঁচড় আর নেই এটা, কারণ এই দেখো এগুলো হয়ে গেলে আর এঁচড় থাকে না। তো সেটা হচ্ছে সেদ্ধ করছি এখানে, এটা সেদ্ধ হচ্ছে, একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি, একসাথে দুটো গ্যাস সরিয়ে দিয়েছি। আজকে অনেকদিন পর রান্না করছি। এরকম এখানে তেজপাতা আর জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজছি, আর এটা এখানে ভাপাতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি যাতে এটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে কষা রান্না করবো। বেশি কিছু দেবো না, একটা খালি ওই পেঁয়াজটা দেবো আর জিরের গুঁড়ো। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি। এই রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখো সমানে সকাল থেকে একই রকম ওয়েদার, এরকম হাওয়া দিচ্ছে। সবাই বলছে যে নিম্নচাপ হয়েছে নাকি। আমার মনটা খারাপ এই কারণেই যে বাজারে যেতে পারলাম না, চাপ হয়ে যাবে, আর মাত্র মাঝখানে 2 দিন আছে হাতে, এই জন্যই মনটা খারাপ, বুঝলে। এদিকে রান্না বসিয়েছি, এদিকে মেয়ে ফোন করে বলছে মেয়েটার আমার হাত কেটে গেছে। দূর কেটে গেছে না, মাছ ভাজতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। ভালো লাগে না আর, কী যে করে কে জানে। মাছ ভাজতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এখন আমি কী করে যাবো বলো। এঁচড়টা আজ করি কাল করি করে করা হচ্ছে না। তারপরে বাজারে যাওয়ার তো আমার বিশেষ প্রয়োজন, সব তো আমাকে একাই করতে হবে বলো। বাজার হাট সব জোগাড় জানতিস তো আমাকে একাই করতে হবে না। আমার যে মাথার মধ্যে কী চাপ সে আমিই জানি। তার মধ্যে বৃষ্টি বাদ সাধলো। কিছু দেবো না, ওই একটু হালকা পাতলা করে রাখি। কালকে ওষুধ নিয়ে আসবো, গ্যাসের ওষুধ ভুলে গেছি। পেঁয়াজ আনতে হবে, 1 ফোঁটা আদা নেই ঘরে, একটু আদা দিলে ভালো হতো। হরে কৃষ্ণ। চলো দেখি কতদূর হলো। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম, বুঝলে। সব কাজ সারলাম, বৃষ্টি পড়ছে বাইরে, তো এখনও বৃষ্টি পড়ছে, ঘরের ভেতরেই সব কাজ সারতে হলো। তো রান্নাবান্না করে এই যে বাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে, আজকে ওখানটাতেও একটু গুছিয়েছি, সব এলোমেলো হয়েছিল, কি আছে কি নেই, কি আনতে হবে সেগুলো দেখার জন্য আরও ওখানটা নিয়ে বসেছিলাম। তো সেগুলো আর শেয়ার করে নিই, বেশি শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যায়। আর এই দেখো অনেক কষ্ট করে একটা পেয়ারা পেরেছিলাম, মোটামুটি খাওয়ার মতো এটা, তাই না, মোটামুটি খাওয়ার মতো। তো এই পেয়ারাগুলোই উপকার অ্যাকচুয়ালি, বেশ মানে, আর জ্বরের মুখ হলে তো আরও বেশি ভালো লাগে। অনেক কষ্ট করে চেয়ারে উঠে একটা স্টিলের লাঠি আছে সেইটা দিয়ে এই পেয়ারাটাকে পেরেছি। তো এই জন্য পারলাম যখন, তখন ঠাকুরকে দিয়েও দিয়েছি। এই যে আম দিয়েছি আর এই পেয়ারা দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে পুজো দিয়ে নিয়েছি, মানে মোটামুটি সব কাজ কমপ্লিট করে তারপরে ক্যামেরাটা অন করলাম। এই আমার পুজো দেওয়া কমপ্লিট।
সব ঘরে আলো জ্বলছে, তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? এই যে ধোবো না করে গতকালকে শাড়ি জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, দিয়ে এক সাইডে মেলে দিয়েছি। বৃষ্টি কিন্তু এখনও ঝিরঝির করে পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না তোমরা। দেখো বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। তো চলো, এই হচ্ছে আমার তরকারি। এই বলো না, ভাত বাড়তে গিয়ে তরকারির মধ্যে ভাত পড়ে গেল, এই যে। তো এই হচ্ছে আমার তরকারি, এঁচোড়ের তরকারি, মাখা মাখা, দুবেলা আরামসে হয়ে যাবে। আর এখানে একটু চাটনি আছে, মানে একটা আম গতকাল রাত্রে কেটেছিলাম, সেই আমটা না পাকা না কাঁচা, আর টক লাগছিল, ওই জন্য ওইটাকে দিয়ে চিনি দিয়ে একটু ঘুটে নিয়েছি আর কি। চাটনি তো আমি ভালোই খাই, তোমরা জানো। এই হলো ব্যাপার। তো চলো খেতে বসা যাক, খেয়ে নিই, তারপরে ভিডিও এডিট করতে হবে, পোস্ট করতে হবে, অনেক কাজ। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। গতকালকে রাত্রিবেলা আর ভিডিও শেষ করা হয়নি, তার জন্য আজকে সকালের থেকে দুপুর পর্যন্ত কিছুটা সময় অ্যাড করে দিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সূর্যদেব উঠেছে উঠেছে, সূর্যদেব উঠেছে উঠেছে। গুড মর্নিং বন্ধুরা। গতকাল রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম আমার চোখে, ভগবান কি ঘুম পায়। আবার গেছে আমার নেট, ভিডিও করছি কি করে পোস্ট করব জানি না, আবার গেছে আমার নেট। এখন মেসেজ করব ছেলেটাকে, কাল আগে দুদিন থেকেই মেসেজ করছি, কোনো রিয়াকশান নেই। আজকে তো সত্যি সত্যিই চলে গেল। সকালে ঘুম থেকে উঠেই দেখছি নেট চলছে না। আমার যে রিচার্জের নেট, ফোনের রিচার্জ, সেইটার থেকে চলছে, চালালাম আর কি, কিন্তু ওতে তো হবে না বলো, আবার গেছে। এই এক সমস্যা বলো, প্রত্যেক মাসে মাসে 1 বছরের রিচার্জটা যদি আমি অফিস থেকে ডাইরেক্ট করতাম তাহলে কি ভালো হতো না, আরও বেশি টাকা যেত আমার। সকালবেলা ব্রাশ করে আসলাম, গরম জল করে নিয়ে এখানটা বসে বসে একটু খেলাম, আর ওই যে চা বসিয়ে এসেছি, জল ফুটছে, লিকার চাই খাবো, পরে কিন্তু দুধ চা খাবো, একটু পরেই আবার 10-15 মিনিট পরে আবার কিন্তু দুধ চা খাবো, ঠিক আছে? যে কমেন্টটা করেছো সে জানাবে। আর একটা কথা বলো তো, এটা এখন তো দিনের বেলা, তো এইটা কি লাল রঙ গো? হ্যাঁ, এইটাকে কি লাল রঙ বলে? লাল রঙ চেনে না যে কমেন্টটা করেছে? হ্যাঁ, আমি তো ভারী সমস্যায় পড়েছি গো, এটা পড়তে পারবো না, ওটা পড়তে পারবো না, এই লাল রঙ। আমি নাকি নাকে ফুল পরে আছি, দেখো তো ভালো করে, কোন নাকে ফুল? আমার আমার মনে হয় নাকের ফুটো বন্ধও হয়ে গেছে, এই দেখো, এই দেখো, আমার মনে হয় নাকের ফুটো বন্ধও হয়ে গেছে, সেই কবে নাকের ফুল খুলে ফেলেছি, সেই কবে। বাপরে বাপ, নাকের ফুলটা আমার আর ইহ জগতেই নেই। তার কারণ আমি কি করব রেখে দিয়ে, ওই জন্য মেয়েকে দিয়ে দিয়েছিলাম। মেয়ে আবার ওই যে পড়ে তো কত কাণ্ড হলো মেয়েটার কত কাণ্ড হলো, তো তারপরে তো কেটে কুটে বাদ দিয়ে একদম মায়ের ভোগে চলে গেছে। হ্যাঁ, সোনার দোকানে গিয়ে ও আবার নতুন নাকের নিয়েছে। আমি নাকি লাল শাড়ি পরছি, নাকের পরছি, আমার একটু লজ্জা করে না। আমি কি, আমি হচ্ছে আমার নাতনি 7 বছরের হয়ে গেল, আমার নাতিন 7 বছরের হয়ে গেল, হ্যাঁ, তাও আমার লজ্জা করে না, আমি বিধবা, তাও আমি নাকের ফুল পরি, লাল শাড়ি পরি। কি শুরু করেছে আমার সাথে সব, বাবা বাবা। এগুলো কিন্তু আমার ইয়ে না, জানো তো, অন্য কোথাও থেকে আসে, সেখানে মজা পায়, সেখান থেকে শুনে এসে এখানে উগলায়। সেখান থেকে শুনে আসে, বেশ রসিয়ে রসিয়ে কথা শুনে আসে, তারপরে আমাকে এসে অপমান করে। কি অবস্থা! এইটা কি কখনো লাল শাড়ি বলো তো? এটা আমার মানে 16 বছর আগের শাড়ি। হ্যাঁ, 16 বছর আগের শাড়ি আমার এটা। কি অবস্থা! ব্লাউজটাও দেখাবো তোমাদের, দাঁড়াও চাটা নিয়ে আসি। চলো, এই যে লাল চা আর হচ্ছে এই মুড়ি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর তার সাথে এই যে, তোমাদের সবাই রাগ করো না, যে কমেন্টটা করেছিলে তার উদ্দেশ্যে, ঠিক আছে? দেখো লাল রং কাকে বলে। আর আমার বন্ধুরা
যারা ভালোবেসে আমাকে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার ভিডিওতে কি কোনো অসংলগ্ন কিছু দেখো, মানে অসভ্যতা কিছু কি দেখো তোমরা, নাকি এখানে তোমাদের কেউ আছে যে আমার ভিডিও করে তোমাদের পাঠায় যে জানিস তো মন্দিরের মাকে অমুক জায়গায় দেখলাম, মন্দিরের মা এই নোংরামিটা করছিল? বলো, নিজের চোখে তো দেখোনি তোমরা কেউ কখনো, তাই না, আমাকে নোংরামি করতে? অনেক বাজে বাজে কমেন্ট, অনেক বাজে বাজে কমেন্ট। কালকে বলেছি, আবারও বলছি, এগুলো আমাকে ডিস্টার্ব করছে। আমি নিজের থেকে ওই কথাগুলো বলেছিলাম না। কিছু কিছু চ্যানেলে আমার মানে আমার উদ্দেশ্য করে এত বাজে বাজে কমেন্ট, মানে ধারণার বাইরে, যেগুলো আমি না সেই রকম কমেন্ট। একটা মানুষ কি জন্য কি পরিস্থিতিতে পড়ে সেটা বুঝতে হয়। তোমরা তো মেয়ে ছেলে, তোমরা তো নারী। একজন নারী যদি নারীকে এভাবে অপমান করে তাহলে সেটা খুব কষ্টকর হয়। যেটা সত্যি বাস্তব সেটা বলো, সেটা নিয়ে আলোচনা করো। কিন্তু নাও, হয়েছে লাল আর মেরুন কালার, বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি। এটাকে লাল বলে। যে এটা আমার কত সুন্দর একটা ব্লাউজ, আমি আর পরতে পারবো না, পরিও না। এই দেখো, দেখেছো? আমি কি শাড়ি কোনোদিনই পরি না, না পরিনি বলো? আমার এত সুন্দর সুন্দর ব্লাউজ আছে, তোমাদের মনে হয় দেখেছি কিনা জানি না। এ দেখো, এত সুন্দর ব্লাউজটা আমি আর পরতে পারবো না। এটা লাল, আমি এটা পরি না। এটা মেরুন, ঠিক আছে, এটাকে লাল বলে না। এবার আমি ভুল হতেই পারি, আমি অস্বীকার করছি না, আমি ভুল হতেই পারি। সেটা ওটা ভেজা আছে, সেটা তোমরা আমাকে জানাবা। আমি দুটো ডিফারেন্সটা, আমার মন যেটা বলে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার বাকিটা তোমরা বলবা, ঠিক আছে? দাঁড়াও একবার চায় চুমুক দিয়ে নিই। বেশ তেতো তেতো হয়েছে। আর কড়ালিকার চাও পাতলা খাই না, একটু তেতো তেতো খাই। তাহলে চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা টেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেকগুলো কথা বলে ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি, তাই না? আমার নাকি অহংকার হয়ে গেছে। হায় ভগবান, ঠাকুর, কি আছে আমার অহংকার করার মতো বলো তো? হ্যাঁ, থাকলেও মনে করতাম কিনা জানি না, আমাকে ভগবান ওই জিনিসটা দিয়ে পাঠায়নি ছোটোবেলা থেকেই। আমি ভীষণ মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, আমি মানুষকে ভীষণ ভালোবাসি। সবার কথাই মাথাটার মধ্যে ঘোরে আমার সবসময়, যে ও কেমন আছে, ও কী করছে, এ কেমন আছে, কি করছে, কি খবর, অনেকদিন তো খবর পাচ্ছি না। আমার প্রথম থেকে একজন সাবস্ক্রাইবার ছিল, এসকে মিরাজ। অনেক দিন পর কমেন্ট পেলাম, গতকালকে মনে হয়, দেখেই মনে পড়ে গেছে। তারপর আরেকজন আছে স্মাইল, সে এখন আর কমেন্ট করে না। স্মাইল, ওর নামটাও জানি না, ওর ডিপিতে স্মাইলটাই উঠে আসে। সবার কথা মনে থাকে, কিন্তু সবসময় নামটা মনে থাকে না। এত মানুষ দেখছো, তাহলে নাম মনে রাখা সম্ভব? আর অনেকদিন হয়ে যাচ্ছে তোমাদের কমেন্টও পড়া হচ্ছে না। এখন কি কমেন্ট পড়বো বলো? কমেন্ট পড়লে তো আমি কোনোটা বাদ দেবো না, সবই পড়বো। তাহলে যে বাজে কমেন্ট আছে তোমরা বলবে কাকিমা কেন পড়লে এটা, ইগনোর করো। ইগনোর করা যায়, করি, ইগনোরও করি গো, কিন্তু মানুষের মনে যে ভুল ধারণাগুলো আমাকে নিয়ে, সেগুলো তো ঠিক না বলো? এই আওয়াজ করবি না, বিশাল হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা গেছে, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। এখন কি হবে জানি না। ভাবছি এইরকম সব রেখে খালি বিছনাটা তুলে চলে যাই। বিছনাও তুলিনি, ওই একটা বালিশ কি গোছাবো, একটু বিছনাটা ঝাড়বো, হয়ে যাবে। গতকাল তো সারাদিন বৃষ্টি গেছে, ওই জন্য বেরোতেই পারিনি। এবারে অনেক কিছু কেনাকাটা বাকি এখনো, আদা রসুন, তারপরে সবজি, আর চিকেনটা তো দিনের দিনই আনতে হবে। দেখি আগের দিনও যদি নিয়ে এসে পরিষ্কার করে রাখতে পারি। আগের দিন আনবো না, দিনের দিনই আনবো। এখন যদি বিছানা তুলে ঘর দোর ঝাঁট দিতে যাই, তাহলে মনে হবে কি আরও কিছু কাজ করে নিই, স্নান করে নিই, পুজো করে নিই, এসব মনে হবে। তখন বেলা হয়ে যায়। এখন 8টা বাজে, 8টা বাজে। চাটা খেয়ে নিয়ে দেখি ফোন করি।
আমি একটা সঙ্গে কেউ না থাকলে না বাজার করতে পারি না, এখন আমার সেই অভ্যাস, ভীষণ বাজে অভ্যাস জানো না। তাই একটা অনেকবার বলেছি, আবারও বলছি, আমি কিন্তু কোনোদিন ঘর থেকে বেরোনোর মানুষ ছিলাম না, কোনোদিন ঘর থেকে বেরোনো পছন্দ করতাম না। আমার বাপের বাড়িতেও কোনোদিন ঘর থেকে বেরোতে দেয়নি বাবা মা, সেই অভ্যেসটাই ঘর থেকে বেরোতেই যেন আমাদের আলস্য। আমাকে আমার এই পাড়ার ভাগ্নিরা, তারপরে মেয়ে, পরবর্তীকালে যখন শরীর খারাপ হলো তোমাদের মেসোমশাইয়ের, তোমাদের দাদু ভাইয়ের, তখন উনি নিজে আমাকে নিয়ে গিয়ে বাজার করা শিখিয়েছিল, আমাকে নিয়ে গিয়ে বাজার করা শিখেছিল, নাহলে আমি কোনোদিন বাড়ির থেকে বেরোতামই না। ওই পুজোর সময় কেনাকাটা করতে হলে এই, তা নাহলে আমি বাড়ি থেকে বেরোতামই না। হ্যাঁ, আরেকটা জিনিস, আরেকটা বেরোতাম, সেটা তোমার নেশা, এটা না বললে মিথ্যে কথা বলা হবে। মেয়ে আর আমি সিনেমা দেখতে যেতাম। বিয়ের পরে এমনই দিন গেছে, গল্প বলি তোমাদের, এমনই দিন গেছে বিয়ের পরে, আমার শাশুড়ি মা আর আমি সিনেমা দেখতে গেছি। আমার এত সিনেমা দেখার নেশা ছিল একটা সময়। আমি তো একা গেছি, একবার না দুবার একা গেছি, আবার মাকেও নিয়ে গেছি সিনেমা দেখতে। সিনেমা মায়ের সঙ্গেও দেখেছি আমি। তখন বেতুয়াডুরিতে শিবানী হল মনে হয়, যদি কেউ আমার ভিডিওটা বেতুয়াডুরি থেকে দেখো তাহলে তোমরা চিনবে। শিবানী হল মনে হয় বেতুয়াডুরিতে, স্টেশনের কাছে। ওই শিবানী হলে আমার শাশুড়ি মায়ের সঙ্গে সিনেমা দেখেছি, যোগমায়া আর শিবানী, ঠিক মনে পড়েছে, দুটোতেই সিনেমা দেখেছি আমি বিয়ের পরে পরে। কত সাল হবে তখন, 93 হবে বোধ হয়, 93 সালে। 93 কি 94, আমার তো ডিসেম্বরে বিয়ে হয়েছে, না 93 হবে, বুঝলে। আর তো সিনেমা দেখার নেশা ছিল আমার। চলো, অনেক গল্প করে ফেললাম আজকে, গল্প করে ভিডিও অনেক বড় হয়ে গেল। গতকালকে ভিডিও শেষ করা হয়নি, এখন শেষ করে তারপরে এডিট করতে হবে আবার। টাটা, ঠিক আছে, চা খেয়ে নিই, দেখি কী করি, বাজারে বেরোই কিনা।